আসসালামু আলাইকুম সবাইকে। ইয়েট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজার কমিশন কিভাবে সেট করতে হয়। আসলে ম্যানেজার কমিশনটা কোথা থেকে আসলো এই জিনিসটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে রিসেলার বিজনেস করেন, সাব রিসেলার বিজনেস করেন। তো হচ্ছে যে এই বিজনেসের ক্ষেত্রে আপনাদের একটা শেয়ার পার্টনারশিপ বিজনেস হয়। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসে যান। তো সেক্ষেত্রে হচ্ছে যে এইসব পার্টনারশিপ বিজনেসে আপনাদের মূলত হচ্ছে যে ম্যানেজার কমিশনটা সেট করতে হয় বা করতে হয়। তো সেটা এই বিষয়টাকে আমরা সফটওয়্যারে কিভাবে করব? সেটা হচ্ছে যে আমরা সফটওয়্যারে গিয়ে ম্যানেজার সেকশন আছে, ম্যানেজার সেকশনে গিয়ে আমরা ২ টা এতে করতে পারি। অলরেডি যদি থাকে যেসব ম্যানেজার মনে করেন আপনার সফটওয়্যার অলরেডি ইউজ করতেছেন, তারা হচ্ছে ইডিটে গিয়ে আপনারা যদি এখানে ম্যানেজার মিসেলিয়াস এক্সপেন্স নামে এটাই আমরা ম্যানেজার কমিশন ব্যালেন্স এটাতে যদি 50% দেন, তার মানে হচ্ছে যে তার প্যাকেজ রেটটা আছে 500 টাকার প্যাকেজ রেট, এটা 50% দেওয়া মানে হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে 250 টাকা ডিসবার্স হয়ে যাবে, যে প্রত্যেকটা পেমেন্টে 250 টাকা সে ম্যানেজার কমিশন পাবে। এবং আম, আপনারা এটা দিয়ে আপডেট দিবেন, অথবা হচ্ছে যে যদি নতুন কাস্টমার ক্রিয়েট করতে হয়, ম্যানেজার ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে ম্যানেজারের নাম দিবেন, সে ওন টাইপ না আদার টাইপ সেটা দিবেন। এখানে এডিটে গিয়ে 50% বা 30% যেটা দিতে হয় ওই সেগমেন্টটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে রিসারেল ব্যালেন্স হচ্ছে ব্যালেন্সের কমিশন ব্যালেন্সটা আপনারা এখানে ডিসবার্স হয়ে যাবে। এবং কি আপনারা এই ম্যানেজার ব্যালেন্স গুলা কিভাবে কমিশনটা কিভাবে দেখবেন, অ্যাকশনে গিয়ে যে ম্যানেজারটা দেখতে চান ওই ম্যানেজারের হচ্ছে ভিউ কমিশন হিস্ট্রিতে যাবেন। ওখান থেকে হচ্ছে যে প্রত্যেকটা রিচার্জের উপরে কত টাকা কমিশন পেয়েছে এটা এটা দেখাবে। এবং পাশাপাশি আপনারা রিপোর্ট সেকশন থেকেও আম, এই অপশনটা দেখতে পারেন, সেটা হচ্ছে যে এই যে ম্যানেজার কমিশন নামে একটা অপশন আছে এখানে। আপনারা ডেট ওয়াইজ কোন ম্যানেজারের দেখতে চান ওই ম্যানেজার দিয়ে সার্চ দিলে অটোমেটিক হচ্ছে যে আপনারা ওই ম্যানেজারের কমিশনটা হচ্ছে যে দেখতে পাবেন। এরকম ম্যানেজার সার্চ দিয়ে দেখতে পাবেন। এবং কি হচ্ছে যে এই ম্যানেজারের আবার কমিশনটাকে সেটা ট্রান্সফারও করতে পারবেন। তো এই কমিশনটা ট্রান্সফার করার জন্য আপনার হচ্ছে যে আম, এখানে আপনি যার কমিশন যত টাকা, যেমন আমিনুল ইসলাম আছে, আহ, এই কমিশনটা হচ্ছে যে চাইলে হচ্ছে ক্যাশ করেও দিতে পারেন, অথবা অ্যাকাউন্টে রিচার্জ ক্যাশ করে দিলে এটা মাস শেষে হয়তো হচ্ছে যে আপনি অনেকজনের চুক্তি থাকে মাস শেষে আমি মাসের 30 তারিখে আমি ক্যাশ তোমাকে দিয়ে দিব, অথবা যে কমিশনের টাকাটা আছে অ্যাকাউন্ট রিচার্জ দিলে এই টাকাটা তাদের ম্যানেজার ব্যালেন্সে অ্যাড হবে, এই টাকাটা সে ইউজ করতে পারবে। তো দুইটা ওয়েতেই আমাদের হচ্ছে ম্যানেজার ব্যালেন্সটাকে ক্লোজ করা যায়। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা যে অ্যামাউন্টটা দেওয়া আছে অটোমেটিক অ্যামাউন্ট চলে আসছে। আপনি সাপোজ 1900 টাকা দিলে অটোমেটিক হচ্ছে যে এটা হচ্ছে যে তার ওই ম্যানেজারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের টিমকে অবগত করবেন, ইনশাল্লাহ আমাদের টিম বুঝিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।